আমি মাহফিলটা রাখার সময় কর্তৃপক্ষকে জিজ্ঞেস করেছিলাম যে জায়গা আছে বড়। ওনারা বলছে বিরাট বড় জায়গা। বিরাট বড় যে এইরকম আমি বুঝি নাই তখন। এখন থেকে মাহফিল রাখার আগে লুক ফাটাইতে হইব, জায়গাটা চাইয়াইয়েন। ওনারা এটা আপনারা এমন একটা আয়োজন করলেন, বাড়ির ভিতরে আইনা রাস্তার পার্শ্বে কোথাও করা যেত, মাদ্রাসা মাঠে করা যেত। এখন এই বাড়ির মাহফিল দেখে বাইতে করণ লাগবো, এটা তো কেমন কথা। আচ্ছা যাই হোক, এখন যেহেতু তারা দাওয়াত দিছিল গর্ভিসে একজন, আপনারা আইয়া পড়ছেন হাফ ডান, সমস্যা হয়েছে। এটা নাইলে এত সমস্যা ছিল না। আর সভাপতি সহসভাপতি দুইজনের দাওয়াত দিছে, মনে করছে একজনে নাইলে আরেকজন আইব, তারা যে দুজন আইয়া পড়বো এইটাও তারা বুঝছে না। নানান ঝামেলায় পাইয়া গেছে এই মাহফিলে। না, দয়া করে আমাকে একটু সময় দিতে হবে। আমি লম্বা সময়, আমি জানি এখন প্রচণ্ড একটা গরম, ভাদ্র মাসের গরমটা এমনি খুব বেশি। তারপরে আপনারা এত গাদাগাদি হয়ে বসেছেন, গরমটা স্বাভাবিক লাগাটা আমি তো বুঝতেছি। আমার পেছনে ফ্যান চলতেছে, তারপরে আমার কেমন গরম লাগে আমি টের পাচ্ছি। তা আপনারা যারা কথা বললেন না, কেউ কথা বললে তো আমি কথা বলতে পারবো না। আমাকে একটু সুযোগ করে দিতে হবে। একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। একবারে শব্দ করা যাবে না। আপনার যদি ভালো না লাগে আপনি চলে যাবেন, কিন্তু আরেকজনের ক্ষতি করবেন না। ক্ষতি করার কোনো দরকার নেই। আপনি ভাল লাগতেছে না, আপনি মনে করছেন যে আমার যখন ভাল লাগে না মাইসে আর ওয়াজ শুনলো কতক্ষণ কথা তাইলে তো এটা ঠিক হইল না। আপনি না ভাল লাগলে আপনি চলে যাবেন, কিন্তু আপনি বিরক্ত করবেন না, কথা বলবেন না। দয়া করে দাঁড়িয়ে আছেন, বসে আছেন যারা, দয়া করে আমাকে একটু সুযোগ করে দিতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আমি শুরুতেই দোয়া করি আল্লাহ যেন আমার এই কথা বন্ধ না করতে পারলে হবে না তো ভাই। কয়বার বলা যাবে একটা কথা? আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আপনাদের জন্য দোয়া করি, এই গরমের মাঝে আপনারা যারা এসে হাজির হয়েছেন, আল্লাহ যেন এই আশা বসা আমাদের সকলের জন্য কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানিয়ে দেন। আল্লাহ যেন কবুল করেন, সবাই পড়েন আমিন। তো আমরা কোরআনুল কারীম থেকে 30 পারায় সূরা বুরুজের 2টা আয়াত আমি তেলাওয়াত করেছি। সেখান থেকে আমরা আলোচনায় যাব। তা আমাদের দেশে সমস্যা হচ্ছে, কোরআনের আলোচনা না শুনতে শুনতে এখন আর কোরআনের আলোচনা ভাল লাগে না। আমাদের দেশে গান, গজল, নাচা নাচি, নর্তন কীর্তন, লইয়া পড়ন, এইটা আমরা দেশে এখন খুব বেশি ওয়াজের নাম দিয়া প্রচলন, ঠিক কিনা বলেন? এটা করতে করতে এখন আর মনে করছে হেইডে ওয়াজ, আর ওয়াজ এখনো হয়ে গেছে একেবারে আপনি বিরক্তিকর একটা বিষয়। কিন্তু এটাই হয়।